সব কিছু নিজের হাতে রাখতে গিয়ে আমরা সবচেয়ে বেশি ক্লান্ত হয়ে পড়ি। সব বোঝা নিজের কাঁধে তুলে নিয়ে তারপর বলি, মন ভালো নেই। কিন্তু একটা কথা আমরা ভুলে যাই, তুমি শুধু কৃষ্ণ নাম নাও, বাকিটা উনি সামলাবেন। এই কথাটা দুর্বল মানুষের জন্য নয়, এই কথাটা সেই মানুষের জন্য যে অনেক চেষ্টা করেছে, অনেক ভেঙেছে, আর এখন শান্তি চায়। আমরা ভাবি সব সমস্যার সমাধান আমাদেরই করতে হবে, সব প্রশ্নের উত্তর আমাদেরই খুঁজে বের করতে হবে। এই ভাবনাটাই মানুষকে ভেঙে দেয়। কৃষ্ণ নাম নেওয়া মানে হাল ছেড়ে দেওয়া নয়। কৃষ্ণ নাম নেওয়া মানে নিজের কাজটা সৎভাবে করা, আর ফল নিয়ে নিজেকে পোড়ানো বন্ধ করা। তুমি চেষ্টা করো, কিন্তু চিন্তা করো না। শ্রীকৃষ্ণ কখনো বলেননি তুমি কষ্ট পাবে না, তিনি বলেছেন কষ্টে একা থাকবে না। এইটুকু ভরসাই মানুষকে টিকিয়ে রাখে। কিছু সময় আসে যখন কিছুই ঠিকমতো হয় না, যতই ঠিক করতে চাও ততই সব ছড়িয়ে পড়ে। এই সময়টাই কৃষ্ণ নামের পরীক্ষা। কৃষ্ণ নাম কোনো মন্ত্র নয়, কৃষ্ণ নাম একটা ভরসা। যখন মুখে নাম আসে, মনটা ধীরে ধীরে শান্ত হয়। সমস্যা সঙ্গে সঙ্গে যায় না, কিন্তু ভয়টা কমে যায়। মানুষ ভেঙে পড়ে কারণ সে ভাবে আমি একা, কিন্তু কৃষ্ণ নাম নেওয়া মানে নিজেকে একা ভাবা বন্ধ করা। সব কিছু তোমার বোঝা নয়, সব লড়াই তোমার নয়। কিছু জিনিস আছে যা ছেড়ে দিলেই ঠিক হতে শুরু করে। তুমি শুধু কৃষ্ণ নাম নাও, বাকিটা উনি সামলাবেন। আজ না হলে কাল, এই পথে না হলে ওই পথে, কিন্তু উনি ঠিক সামলাবেন। যদি আজ মনটা ভারী লাগে, নিজেকে দোষ দিও না। একবার চোখ বন্ধ করে শুধু নামটা নাও, বাকিটা তোমার কাজ নয়। ভগবান আপনার পরীক্ষা নেন যখন আপনি জানেন কোনটা ঠিক, তবু সহজ বলে ভুলটাকে বেছে নেন। ভগবান আপনার পরীক্ষা নেন যখন ক্ষমা করতে পারেন কিন্তু অহংকারে ক্ষমা করেন না। তিনি পরীক্ষা নেন আপনি কষ্টে পড়লে নয়, আপনি কষ্ট দেওয়ার সুযোগ পেলে। যখন কেউ দেখছে না, যখন কেউ জানবে না, ঠিক তখনই আপনার পরীক্ষা হয়। ভগবান দেখেন আপনি চরিত্র বেছে নেন না সুবিধা। তিনি পরীক্ষা নেন আপনার শক্তি দিয়ে নয়, আপনার বিবেক দিয়ে। যখন আপনি সত্য বললে ক্ষতি হবে জানেন, আর মিথ্যা বললে লাভ, সেই মুহূর্তটাই পরীক্ষা। যখন প্রতিশোধ নেওয়া সহজ কিন্তু ক্ষমা কঠিন, সেই কঠিন পথটাই পরীক্ষার পথ। ভগবান কখনো পরীক্ষা নেন না আপনি কত কষ্ট সহ্য করতে পারেন, তিনি পরীক্ষা নেন আপনি কষ্ট পেয়েও মানুষ থাকতে পারেন কিনা। যখন আপনি সফল, তখন আপনার নম্রতা পরীক্ষা হয়। যখন আপনি ব্যর্থ, তখন আপনার বিশ্বাস পরীক্ষা হয়। ভগবান দেখেন আপনি পরিস্থিতিকে দোষ দেন না নিজের ভেতরটা ঠিক করেন। এই পরীক্ষায় কেউ ফেল হয় না, কেউ পাশও হয় না। এই পরীক্ষায় শুধু একটা প্রশ্ন থাকে, আপনি মানুষ থাকলেন কিনা। আর আপনি যদি মানুষ থাকতে পারেন, তাহলে বুঝবেন ভগবান আপনার পরীক্ষায় কখনো আপনাকে। হতাশা আসে কারণ আমরা মনে করি আমাদের কষ্ট কেউ দেখছে না। একাকিত্ব আসে কারণ আমরা ভাবি আমাদের জায়গাটা ফাঁকা, কিন্তু সত্যিটা আলাদা। হতাশা আর একাকিত্ব সমস্যা নয়, এগুলো একটা সংকেত। এই সংকেত বলে আপনি বাইরে অনেক কিছু খুঁজছেন, যেটা আসলে ভেতরে ফেলার ডাক। মানুষ হতাশ হয় যখন সে নিজের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। মানুষ একা বোধ করে যখন সে নিজের পাশে দাঁড়ানো ভুলে যায়। এই দুটো থেকে বাঁচার একটাই উপায় আছে, নিজের ভেতরে একজন সঙ্গী বানানো। যে সঙ্গী আপনাকে দোষ দেবে না, আপনাকে ছোট করবে না, আপনাকে তাড়াহুড়ো করবে না। শান্ত সময় নয়, ভেঙে পড়ার সময় নিজের হাতটা নিজের কাঁধে রাখুন। নিজেকে বলুন, আমি পারছি না, এটা ব্যর্থতা না, এটা সততা। হতাশা কমে যেদিন আপনি নিজেকে বোঝাতে শুরু করেন সব কিছু এখনই ঠিক হওয়া দরকার নেই। একাকিত্ব কমে যেদিন আপনি বুঝতে শুরু করেন আমি একা নই, আমি নিজের সাথেই আছি। দিনে একবার নিজের সঙ্গে চুপচাপ বসুন, কোনো প্রশ্ন নয়, কোনো সমাধান নয়, শুধু এটুকু বলুন আমি আছি। এই একটা বাক্য অনেক সময় হাজার মানুষের উপস্থিতির থেকেও বেশি শক্তি দেয়। হতাশা ও একাকিত্ব থেকে বাঁচার এই একটাই উপায়, নিজের ভেতরে ফিরে আসা। কারণ যেদিন আপনি নিজের পাশে দাঁড়াতে শিখবেন, সেদিন আর কোনো ফাঁকা জায়গা আপনাকে ভাঙতে পারবে না। আপনি যখন ভেঙে পড়েন,
ঠিক তখনই শ্রীকৃষ্ণ সবচেয়ে কাছে থাকেন, কারণ মানুষ শক্ত থাকলে ভগবানকে মনে রাখে কম, আর মানুষ ভেঙে গেলে মনটা আপনা আপনি আকাশের দিকে তাকায়। ভেঙে পড়া মানে হার মানা না, ভেঙে পড়া মানে আপনি মানুষ, পাথর নন। সবাই হাসলে পাশে থাকে, কিন্তু যখন চোখের জল চেপে রাখতে হয়, ঠিক তখন যারা কাছে থাকে তারাই আসল। শ্রীকৃষ্ণ ঠিক সেভাবেই কাছে থাকেন। তিনি চিৎকার করে বলেন না আমি আছি, তিনি নীরবে পাশে বসে থাকেন। আপনি হয়তো ভাবেন আমি তো কিছুই ঠিক করতে পারছি না, কিন্তু শ্রীকৃষ্ণ তখন বলেন সব কিছু ঠিক করার দায় তোমার না। ভাঙা সময় সবচেয়ে বড় সমস্যা হলো আমরা নিজেকেই দোষ দিতে শুরু করি। শ্রীকৃষ্ণ সেটা থামাতে আসেন। তিনি বলেন ভুল করা মানুষ খারাপ নয়, ভুল বুঝে ওঠা মানুষই বড়। আপনি যখন কাউকে বলতে পারেন না আপনার কষ্টের কথা, ঠিক তখন শ্রীকৃষ্ণ শোনেন, কোনো প্রশ্ন ছাড়া, কোনো শর্ত ছাড়া। আপনি যখন মনে করেন আর পারছি না, ঠিক সেই জায়গাতেই ভগবানের কাজ শুরু হয়। ভেঙে পড়া মানুষদের জন্য শ্রীকৃষ্ণ দূরের দেবতা নন, তিনি খুব কাছের। তিনি বোঝেন নীরব কান্না কি, তিনি বোঝেন হাসির আড়ালের ব্যথা। আপনি একা নন, এই কথাটা বোঝাতেই শ্রীকৃষ্ণ কাছে আসেন। সব সমস্যার সমাধান একদিনে হয় না, কিন্তু ভরসা থাকলে একটা একটা করে পথ খুলতে থাকে। আপনি শুধু এটুকু মনে রাখুন, ভাঙা মন নিয়ে ভগবানের কাছে যাওয়া যায়। আসলে ভাঙা মন নিয়েই ভগবানের কাছে যাওয়া সবচেয়ে সহজ। যেদিন আপনি ভেঙে পড়বেন, নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করবেন না, শুধু একটু থামুন আর মনে মনে বলুন আমি একা নই। এইটুকু বললেই শ্রীকৃষ্ণ কাছে চলে আসেন। শেষে শুধু এটুকুই বলি, কোনোদিনও খারাপ কাজ করবেন না, কারো ক্ষতি করবেন না, কাউকে ঠকাবেন না, কারণ আপনি জানেন না আপনার একটা কাজ কার জীবনে কতটা গভীর দাগ রেখে যায়। মানুষ হয়ে থাকাটাই সবচেয়ে বড় ধর্ম। আর যদি এই কথাগুলো আপনার মনে একটু হলেও শান্তি দেয়, একটু হলেও শক্তি দেয়, তাহলে মন কথা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলে আমরা প্রতিদিন এমন কথাই শেয়ার করি যা মনকে হালকা করে, ভরসা দেয় আর মানুষ হয়ে বাঁচতে শেখায়। সাথে থাকুন, নিজের জন্য আর মানুষের জন্য।